আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বিষয়ভিত্তিক ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে রুটিন ও নির্দেশিকা কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আমি আজকে আলোচনা করব তোমার এই বিষয়ভিত্তিক যে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের যে রুটিন এবং কি কি এখানে নির্দেশিকাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে মূলত কি করব আজকে আলোচনা করব। তাহলে আমরা যদি সর্বপ্রথম তোমাদের এই রুটিনটা দেখি, অর্থাৎ কোন কোন দিনে কোন কোন পরীক্ষা হবে, তাহলে প্রথমত এই যে কত তোমার হচ্ছে 7 তারিখ 7 মাস অর্থাৎ 2024 কি হবে প্রথম দিনে, অর্থাৎ বাংলা হবে। অর্থাৎ জুলাইয়ের 7 তারিখে তোমার কত হবে, বাংলা হবে। তারপরে জুলাইয়ের 9 তারিখে হবে তোমার হচ্ছে কত, ইংরেজি। তারপরে জুলাইয়ের 10 তারিখে হবে কত, গণিত। তারপর জুলাইয়ের 11 তারিখে হবে বিজ্ঞান। তারপরে জুলাইয়ের 14 তারিখে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তারপরে জুলাইয়ের 15 তারিখে হবে ডিজিটাল প্রযুক্তি। জুলাইয়ের 16 তারিখে হবে জীবন ও জীবিকা। জুলাইয়ের 18 তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা। তারপর জুলাইয়ের 21 তারিখে হবে কত, এই যে ধর্ম। এবং 22 তারিখে হবে মূলত হচ্ছে শিল্প ও সংস্কৃতি। আমি চেষ্টা করব তোমাদের এই ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো দেওয়া আছে এগুলোর উপর আমি ভিডিও করব, তোমরা খুব সহজে এগুলো দেখে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো চলো আমাদের এই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে সর্বপ্রথম আমাদের হচ্ছে বাংলা। তাহলে আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মূলত হচ্ছে যে বাংলা। তাহলে এখানে দেখো এই যে অভিজ্ঞতা শিরোনাম দেওয়া আছে কি, যে মর্যাদা বজায় রেখে। তাহলে এখান থেকে তোমার কি কি কাজ থাকবে, এই যে দেখো পৃষ্ঠা নং 4 এর ছক, অর্থাৎ পৃষ্ঠা 4 এ যে ছক রয়েছে সেটা করতে হবে, এবং পৃষ্ঠা নং 8 এর কাজগুলো তোমাকে কি করতে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, তার মানে এখানে আবার দেখব যে পৃষ্ঠা কত 5-7 এর ছক এবং পৃষ্ঠা 8 এর ভূমিকার অভিনয়গুলো কি করতে হবে, তোমাকে জানতে হবে। তারপরে এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা 2, অর্থাৎ এখানে অভিজ্ঞতা শিরোনাম কি হচ্ছে, প্রমিত ভাষা শিখি। তাহলে এখান থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, এখান থেকে মূলত পড়তে হবে যে এই যে পৃষ্ঠা নং 9 থেকে 10, তারপরে 12, 13, 19 এর ছক। তারপর পৃষ্ঠা নং 9 এর কথোপকথন এর উপস্থাপন ও আলোচনা। তারপর পৃষ্ঠা 13 এর কথোপকথন এবং পৃষ্ঠা 19 এর উপস্থিত বক্তৃতা। অর্থাৎ এখানে তোমাকে যে পৃষ্ঠাগুলোর কথা বলা হচ্ছে এই পৃষ্ঠাগুলোর মধ্যে মূলত তোমাদের কি হবে, পরীক্ষা হবে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। তারপরে আমরা যদি আরেকটু যদি নিচে আসি, তাহলে এখানে আমাদের কি বলতেছে, এইবার অভিজ্ঞতা 3, এখানে হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। তাহলে এখানে কি কি পড়তে হবে, যে পৃষ্ঠা নং এই যে 7 এর ছক, পৃষ্ঠা নং 21-22 এর কাজ, তারপরে পৃষ্ঠা নং 23 থেকে 38 এর কাজগুলো কি করতে হবে, এখান থেকে করতে হবে। তারপরে আমাদের আরেকটু যদি নিচে আসি আমরা, তাহলে এখানে দেখো এই যে আবার পৃষ্ঠা নং 40 এর কাজ থাকবে, আবার পৃষ্ঠা 42 থেকে 47 এর যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, পড়তে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, যে এই যে পৃষ্ঠা 48 এর কাজ, তারপরে পৃষ্ঠা 50 থেকে 51 এর কাজগুলো থাকবে, আর পৃষ্ঠা কত, এই যে 52 থেকে 54। তারপর আমরা যদি আরো নিচে আসি, আমাদের কি আর কিছু আছে, এইবার আমাদের হচ্ছে এই যে অভিজ্ঞতা কত 4 ও 6। তাহলে এখানে চারপাশে লেখার সাথে পরিচিত হই ও সাহিত্য পড়ি, লিখতে শিখি। তাহলে এখানে কি থাকবে, যে পৃষ্ঠা নং 55 থেকে 61 এর কাজ থাকবে, এবং পৃষ্ঠা নং 64, 68, 74, 79 এবং 86 এর কাজগুলো করতে হবে। তারপর আমাদের নিচে দেখো যে পৃষ্ঠা নং 55 থেকে 61 এর কাজগুলো, আবার হচ্ছে পৃষ্ঠা নং কত, এই যে 64, 68, 54 অর্থাৎ 74, আর হচ্ছে কত 79, আর হচ্ছে কত 86। এইবার আমরা যদি আরো একটু নিচে আসি, তারপর আবারও আমরা কি কি কাজ পাবো, যে পৃষ্ঠা নং কত 55 থেকে 60 এর কাজগুলো করতে হবে, 65, 69, 70, 75, 80, 81, 82, তারপর হচ্ছে 87 এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে।
তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এইবার দেখো যে অভিজ্ঞতা আমার কত 5, তাহলে বুঝে পড়ি লিখতে শিখে, তাহলে এখানে কি কি আছে যে তোমার হচ্ছে 92, তারপরে 101, তারপরে 106, 117, 126, 131, 132, 133 পৃষ্ঠা, অর্থাৎ এই পৃষ্ঠাগুলো যে কাজগুলো রয়েছে সেগুলো মূলত তোমাকে কি করতে হবে এখান থেকে পড়তে হবে। তারপর দেখো এই যে পৃষ্ঠা নং কত, যেগুলো বললাম যে 91, 92, 94, 99, 105, 110, 111, 115, 129, 130 যে কাজগুলো থাকবে সেগুলো পড়তে হবে। তারপর আমাদের নিচে যদি আরো আসি তার মানে এখানে কি পাবো আমরা যে এই যে পৃষ্ঠা নং 102, 118 আর 127 কাজগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তারপরে এইবার অভিজ্ঞতা কত আমাদের হচ্ছে 7, এখানে হচ্ছে জেনে বুঝে আলোচনা করি, তাহলে এখান থেকে আমার কি থাকবে পৃষ্ঠা নং 135 থেকে 136 কাজগুলো। তারপর এই যে পৃষ্ঠা নং 137 থেকে 138 কাজগুলো করতে হবে। তারপর এই যে পৃষ্ঠা 39 যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক কাজটাও কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে বাংলার জন্য তোমাকে কোন কোন পৃষ্ঠা কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তারপর আমাদের বিষয় হচ্ছে কি ইংলিশ, অর্থাৎ এখন আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। তাহলে ইংলিশের আমাদেরকে কি কি পড়তে হবে মূলত এখানে দেখো যে এক্সপিরিয়েন্স 1 কি থাকতেছে টকিং টু পিপল, তাহলে এখানে কি পড়তে হবে যে অ্যাক্টিভিটি কত 1.11 পড়তে হবে। তারপরে অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি 1.11 এর যে বিষয়গুলো দেওয়া আছে দেখো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে the teacher observes the learners appropriate use of greetings, অর্থাৎ হাই বা হ্যালো, অর্থাৎ কিভাবে এগুলো তারা অ্যাড্রেসিং করবে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তারপরে এবার দেখো এক্সপিরিয়েন্স 2, তাহলে এখানে আমাদেরকে কি জানতে হবে অর্থাৎ অ্যাক্টিভিটি 2.5, অর্থাৎ অ্যাক্টিভিটি 2.5 এর যে কাজগুলো দেওয়া আছে নির্ধারিত সেই কাজগুলো তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে এবং এর উপরে তোমাদের কি হবে পরীক্ষা হবে। তারপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত এই যে 3, তাহলে এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে অর্থাৎ এই যে ফিউচার লাইস ইন দা প্রেজেন্ট, তাহলে এখানে থাকবে তোমাদের কত এই যে অ্যাক্টিভিটি 3.4, অর্থাৎ অল স্টুডেন্টস উইল ডু দিস অ্যাক্টিভিটি, অর্থাৎ সকল ছাত্রছাত্রীকে কি করতে হবে এই অ্যাক্টিভিটিটা সম্পন্ন করতে হবে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি তারপরে আমাদের পড়তে হবে অ্যাক্টিভিটি 3.8, তারপর আমাদের পরবর্তীতে কি আছে এই যে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা 4 কি আছে যে আস্ক এন্ড অ্যানসার, অর্থাৎ তোমাকে কিছু কোশ্চেন করতে হবে তার অ্যানসার দিতে হবে। তাহলে এটার জন্য তোমরা কি পড়বা যে অ্যাক্টিভিটি 4.5 আর 4.6 পড়তে হবে। তাহলে এখানে কি বলতেছে স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি উইল রাইট দা ডিসক্রিপশন, অর্থাৎ প্রত্যেক ছাত্রই আলাদা আলাদাভাবে কি করতে হবে তাদের বর্ণনাগুলো লিখতে হবে, অবশ্যই কারোর সাথে কারো যেন মিল না হয়। তারপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স 5, এখানে কি বলতেছে যে টুগেদার উই আর এ ফ্যামিলি, অর্থাৎ টুগেদার উই আর এ ফ্যামিলিতে কি কি পড়তে হবে অ্যাক্টিভিটি কত 5.9, অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে। তারপর আমাদের এই যে এক্সপিরিয়েন্স 6, অর্থাৎ এখানে কি বলতেছে দি মিসিং 10th ম্যান, তাহলে এখানে অ্যাক্টিভিটি কত পড়তে হবে 6.8। তারপর আমাদের আছে কত এক্সপিরিয়েন্স 7, অর্থাৎ তাহলে এখানে কি আছে যে এ ডে ইন দা লাইফ অফ মিনা, অর্থাৎ মিনার একটি দিন জীবনের দিন সম্পর্কে কিছু আলোচনা আছে সেটার জন্য তোমাকে পড়তে হবে কত যে অ্যাক্টিভিটি 7.6। তারপরে পড়তে হবে অ্যাক্টিভিটি 7.7, তারপরে পড়তে হবে তোমাকে এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স 8 এর বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, এটা পড়তে হবে। তাহলে এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 8.5। তারপরে আমাদের কত এই যে এক্সপিরিয়েন্স কত 9, অর্থাৎ পলিটনেস, এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 9.7। তারপর পড়তে হবে আমাদের হচ্ছে কত এই যে এক্সপিরিয়েন্স 10 দি বয় আন্ডার দ্য ট্রি, তাহলে এখান থেকে পড়তে হবে 10.4, অর্থাৎ অ্যাক্টিভিটি 10.4 পড়তে হবে। আর 10 কত পড়তে হবে 8 পড়তে হবে,
অর্থাৎ তোমরা যদি এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে যদি পড়তে পারো, আসলে এর বাইরে কোনো কোশ্চেন আসার সুযোগ নেই এবং তোমরা অবশ্যই ভালো করতে পারবা। তারপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত 11, যে মিটিং অ্যান্ড ওভারসি ফ্রেন্ড, তাহলে এখান থেকে পড়তে হবে মূলত অ্যাক্টিভিটি এই তো 11.6। তারপর আবার পড়তে হবে আর এইবার হচ্ছে কত 12তে কি বলতেছে যে মিধাস ড্রিম, এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 12 কত এই যে 4, অর্থাৎ এটা কত 12 পয়েন্ট, আমার হচ্ছে 4, এটা 12.4, তাহলে এই 12.4 একটু পড়বা। তারপরে আমাদের নিচে যদি আসি, তারপরে 12 পয়েন্ট কত থাকবে অ্যাক্টিভিটি 9 থাকবে। তারপর এইবার হচ্ছে এক্সপিরিয়েন্স 13, এখানে 13তে কি আলোচনা করা হয়েছে যে মাই বুক সম্পর্কে, তাহলে এখানে থাকবে অ্যাক্টিভিটি 13 পয়েন্ট কত 5। তারপর নিচে যদি আমরা আসি, তাহলে এইবার হচ্ছে এক্সপিরিয়েন্স কত 14, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আরশিস লিটার, এখানে থাকবে অ্যাক্টিভিটি 14.9। এইবার আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত 15, এ ফ্রেশ পেয়ার অফ আইস, তাহলে এখানে থাকবে অ্যাক্টিভিটি কত 15.6, তারপরে থাকবে 15.7। তারপরে আমাদের তার নিচে যদি আসি, তার মানে আমাদের জন্য আর আছে কত 16, তার এক্সপিরিয়েন্স 16তে কি রয়েছে যে সেভ আওয়ার হোম, তাহলে এখানে থাকবে অ্যাক্টিভিটি অর্থাৎ হচ্ছে 16.6, এই কাজটা আমাকে কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স কত 17, অর্থাৎ কিং লিয়ার, তাহলে এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি এই যে 17.7। এইবার কত এক্সপিরিয়েন্স 18, এখান থেকে হচ্ছে কত 4 ফ্রেন্ডস, তাহলে এখানে থাকবে মূলত হচ্ছে অ্যাক্টিভিটি কত এই যে 18.7। তাহলে আশা করি বুঝতে পারছো মূলত ইংলিশের জন্য তোমার এই অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ করলে তোমরা পরীক্ষাতে ভালো কিছু করতে পারবা। এইবার তারপরে আমাদের হচ্ছে এইবার আমরা গণিত নিয়ে আলোচনা করব। তাহলে গণিত এখানে প্রথমত এই যে কাজের অভিজ্ঞতা কি বলা হচ্ছে যে এই যে সংখ্যার গল্প, তাহলে এখান থেকে তোমাকে কি কি পড়তে হবে যে 3 কাঠের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজেল অর্থাৎ বক্সের পাজেল এবং কাজ করার ক্ষেত্রে মানসিক ও লিখিত পদ্ধতির সমন্বয় আছে কিনা, তারপর সে আবার হচ্ছে 3 কাঠের ম্যাজিক, অর্থাৎ এই বিষয়গুলো তোমাকে কি করতে হবে পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে এই যে পৃষ্ঠা এই যে 9 থেকে 11 নঙের যে এই যে সংখ্যার ওকার যোগ বিয়োগ গুণ ভাগ আছে এগুলো করতে হবে। তারপরে যে 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নাম বয়স জানো এবং পাজল সম্পর্কে কি করতে হবে জানতে হবে। তারপরে যদি আমরা একটু নিচে আসি, তাহলে এই যে পৃষ্ঠা নং 7 এর যে জোড়ায় কাজ আছে সেগুলো করতে হবে। আবার এখানে 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজল এবং কাজগুলো করার ক্ষেত্রে কি কি বিকল্প চিহ্নিত করেছো। তারপরে আবার এই পৃষ্ঠা নম্বর 7 এর যে জোড়ায় কাজ রয়েছে এই সমস্যাগুলো বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে নিতে পেরেছো কিনা এই বিষয়ে কি করতে হবে তোমাকে আলোচনা করতে হবে। তারপরে আমাদের হচ্ছে পৃষ্ঠা নং 4 এর যে একক কাজ অর্থাৎ 2 এর ধরন চিহ্নিত করতে পেরেছো কিনা, তারপর পৃষ্ঠা নং 4 এর এই যে কাজ দিয়ে যুক্তিক গাণিতিক রূপ দিতে পারছো কিনা এই অভিজ্ঞতাগুলো কি করতে হবে তোমাকে জানতে হবে। এইবার তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা 2, অর্থাৎ অভিজ্ঞতা 2 এ কি বলতেছে যে এই যে পূর্ণ সংখ্যার জগৎ, তাহলে এখান থেকে কি করতে হবে যে পৃষ্ঠা নং এই যে 27 এর কাজ, পৃষ্ঠা নং 30 এর একক কাজ, পৃষ্ঠা নং 31 এর একক কাজ, তারপরে পড়তে হবে পৃষ্ঠা এই যে 25 এর একক কাজ, তারপরে এখানে দেখো পৃষ্ঠা অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা বিয়োগ, অর্থাৎ পৃষ্ঠা নং হচ্ছে কত এই যে 33 এর যে কাজটা রয়েছে। তারপরে এই যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ এবং পৃষ্ঠা 33 এর যে কাজগুলো রয়েছে এগুলো করতে হবে। তারপরে আমরা যদি নিচে যদি আসি, এইবার হচ্ছে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 3 এর হচ্ছে কত মৌলিক উৎপাদকের গল্প। তাহলে এখান থেকে আমাদেরকে কি কি পড়তে হবে মূলত এই যে দেখো পৃষ্ঠা নং
অর্থাৎ 50 পৃষ্ঠার 9 নং অনুশীলনী কি করতে হবে, সমাধান করতে হবে। তারপরে পৃষ্ঠা 41 দলগত কাজ, তারপরে পৃষ্ঠা 45 দলগত কাজ। তারপরে এই যে পৃষ্ঠা 45 দলগত কাজ এবং পৃষ্ঠা 54 যে একক কাজ রয়েছে এগুলো কি করতে হবে, এই লসাগুর উপর গসাগুর উপর এগুলো কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তাহলে আবারও এই গসাগু উপস্থাপনের জন্য কি কি, এই যে পৃষ্ঠা 45 আর পৃষ্ঠা 54। এইবার তারপরে আমাদের কি রয়েছে এখানে, এই যে অভিজ্ঞতা 4 কি বলতেছে যে ভগ্নাংশের খেলা। তাহলে এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে, এখান থেকে মূলত পড়তে হবে এই যে 54 পৃষ্ঠার জাদুর মাঠ। তাহলে কাজগুলোর ক্ষেত্রে মানসিক ও লিখিত পদ্ধতির সমন্বয় করছো কি না। তারপরে পৃষ্ঠা 63 একক কর্মপত্র, 65 একক কাজ, 69 একক কাজ, তারপরে হচ্ছে 76 পৃষ্ঠার একক কাজ ও জোড়ায় কাজ। তাহলে এগুলো কি করতে হবে, তোমাদেরকে খুব ভালোভাবে একটু জানতে হবে। আবার 65 একক কাজ আর 69 একক কাজ। এইবার দেখো যে 76 পৃষ্ঠার যে একক কাজ এবং হচ্ছে জোড়ায় কাজ আছে এগুলো কি করতে হবে, সমাধান করতে হবে। আবার ওই যে 63 এবং 65 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো করতে হবে। তারপরে এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 5, এখানে হচ্ছে ঐখিক নিয়ম। এখানে আমাদের কি কি করতে হবে, মূলত এই যে 111 পৃষ্ঠার বাস্তব সমস্যা। তারপরে তাহলে 116 পৃষ্ঠার আমার হচ্ছে একক কাজ। তারপরে আমাদের নিচে যদি আমরা আসি তাহলে এই যে 107 পৃষ্ঠার এই যে পৃষ্ঠার দেওয়াল রং করার কাজ। অর্থাৎ এই বিষয়গুলো মূলত কি করতে হবে, পড়তে হবে। তারপরে অভিজ্ঞতা আমার 6, এখানে হচ্ছে এই যে দৈর্ঘ্য মাপি। তাহলে এখান থেকে কি কি পড়তে হবে, যে 140 নং পৃষ্ঠার যে ছক পূরণ আছে সেই ছক পূরণ করতে হবে। 139 পৃষ্ঠার ছক, 143 পৃষ্ঠার ছক আর 144 পৃষ্ঠার একক এবং দলগত কাজ। অর্থাৎ এইগুলো তোমাদের কি করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমার হচ্ছে অভিজ্ঞতা 7, এবার হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ। তাহলে এখান থেকে তুমি কি কি পড়বা, এই যে 153 পৃষ্ঠার জোড়ায় কাজ, তারপরে 153 পৃষ্ঠার জোড়ায় কাজ এবং 155 থেকে 157 জোড়ায় কাজ ও একক যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপর অভিজ্ঞতা আমার এটা কত দেখলাম, আমরা মূলত দেখলাম হচ্ছে 7। তার মানে এবার হচ্ছে অভিজ্ঞতা 8, এখানে কি বলতেছে যে সরল সমীকরণ। তাহলে এখান থেকে আমাদেরকে যা যা শিখতে হবে, এই যে 196 পৃষ্ঠার একক কাজ, 171 পৃষ্ঠার একক কাজ, এর ক্ষেত্রে তার মানে ক্ষেত্রের সংখ্যা এবং বিমূর্ত রাশি করতে পারছো কি, চিহ্নিত করতে পারছো কিনা। তারপরে 196 পৃষ্ঠার যে একক কাজ, অর্থাৎ এই পৃষ্ঠাগুলো কি করতে হবে, তোমাদেরকে সমাধান করতে হবে। এবার অভিজ্ঞতা 9, সূত্র খুঁজি ও সূত্র বুঝি। তাহলে এখানে কি কি তোমাদেরকে পড়তে হবে, এখানে মূলত পড়তে হবে এই যে দেখো চকলেটের গল্প, কাগজ কেটে রং করি ও নকশা বানাই, দেশলাইয়ের কাঠি দিয়ে নকশা তৈরি করি। তারপরে কাজগুলোর ক্ষেত্রে গাণিতিক সূত্র বা নীতির প্রয়োজনীয়তা যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারছি কিনা তাও কি করতে হবে, জানতে হবে। এবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা 10, এখানে কি বলতেছে যে জ্যামিতিক আকৃতির গল্প। তাহলে এখানে কি কি পড়তে হবে, এই যে 107 পৃষ্ঠার ছক পূরণ ও একক কাজের ক্ষেত্রে সঠিক নিরূপণ করছি কিনা। তারপরে 196 থেকে 207 এর ছক পূরণ ও 207 পৃষ্ঠার একক কাজ এর ক্ষেত্রে নিরূপণের চিহ্নিতকরণের সঠিক যুক্তি উপস্থাপন করতে পারছি কি না। তারপরে এই যে 212 পৃষ্ঠার একক কাজ ও গিফট প্যাক তৈরি জোড়ায় কাজ 1 ও 2 থাকবে। তারপর এখানে দেখো যে বিভিন্ন আকৃতির বস্তুর পরিমাপ, গ্রেডে পাতা পরিমাপ, 202 পৃষ্ঠার বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় সঠিক স্কেল একক ব্যবহার করছে কিনা। তারপরে 203 পৃষ্ঠার দলগত কাজ সঠিক স্কেলে ব্যবহার করে পরিমাপ করছে কিনা। তারপরে এই যে 202 পৃষ্ঠার যে বিভিন্ন ছবির ক্ষেত্রফল আছে তা কি করতে হবে, ব্যাখ্যা করা শিখতে হবে। এইবার অভিজ্ঞতা আমাদের 11, তাহলে এখানে আমাদের কি বলতেছে যে তথ্য অনুসন্ধান বিশ্লেষণ। তাহলে এখান থেকে পড়তে হবে
এই যে 100 একক পৃষ্ঠায় যে একক কি কর্ম প্রতিবেদন আছে সে সম্পর্কে। তারপরে এই যে 225 পৃষ্ঠার কাজ করতে হবে। তারপর তাহলে এতটুকুই মূলত তোমার হচ্ছে গণিতের জন্য। তোমরা এগুলো একটু ভালোভাবে পড়লে তোমরা সবকিছু খুব ভালোভাবে লিখতে পারবা। এইবার আমরা যদি বিজ্ঞানের কথা বলি, তাহলে এইবার যদি আমরা বিজ্ঞানের কথা বলি, তাহলে আমাদের অভিজ্ঞতা 1 অর্থাৎ আকাশ কত বড়, তাহলে এখান থেকে পড়তে হবে। এই যে অনুশীলন বইয়ে পৃষ্ঠা 9 এর কাজ করতে হবে। তারপরে পৃষ্ঠা 10 এর 10 থেকে 12 এর কাজগুলো করতে হবে। তারপর এই যে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 27 ও 28 এর কাজগুলো করতে হবে। তারপর 23 এর কাজগুলো অর্থাৎ 23 নং পৃষ্ঠার কাজগুলো করতে হবে। তাহলে এই যে 27, 28 এবং 27, 28, 29 এর কাজগুলো করতে হবে। এবার তার নিচে যদি আমরা আসি, তার মানে 29 পৃষ্ঠার কাজগুলো করতে হবে। এবার এই যে দেখো অভিজ্ঞতা কত 3 অর্থাৎ এখানে গতির খেলা। তাহলে এখানে কি এই যে অনুশীলন বইয়ের 38 থেকে 41 পৃষ্ঠার যে কাজগুলো আছে এগুলো সম্পন্ন করতে হবে। তারপরে 42 থেকে 43 পৃষ্ঠার কাজগুলো সম্পন্ন করতে হবে। এবার অভিজ্ঞতা 4, এখানে কি বলতেছে যে রোদ জল বৃষ্টি। তাহলে এখানে অনুশীলন বইয়ের কত 48 থেকে 49 পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপরে 47 থেকে 48 পৃষ্ঠার কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এইবার এই যে পৃষ্ঠা নং কত 52, এবার পৃষ্ঠা নং কত 54 এবং এই 54 পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 5, এখানে কি বলতেছে যে রান্নাঘরে কি ল্যাবরেটরি। তাহলে এখানে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 64, 65, 65, 67 আর 69 এর কাজগুলো সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এখানে যে একক কাজগুলো রয়েছে। তারপরে 67 থেকে 69 এর কাজগুলো, তারপরে 61, 62, 73 এর কাজগুলো। এইবার তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 6, এখানে কি বলতেছে যে আমাদের যারা প্রতিবেশী। তাহলে এখান থেকে অনুশীলন বইয়ে 77 পৃষ্ঠার কাজ, তারপরে 77 থেকে 79 পৃষ্ঠার কাজ, তারপরে 78 পৃষ্ঠার কাজ, তারপরে 79 থেকে 80 পৃষ্ঠার কাজগুলো করতে হবে। তারপরে আমরা যদি একটু নিচে আসি, তারপরে 84 থেকে 85 পৃষ্ঠার কাজ, এগুলো কি করতে হবে, অর্থাৎ এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। এইবার অভিজ্ঞতা কত 7, এখানে কি বলতেছে যে চলো নৌকা বানাই। তাহলে এখানে হচ্ছে 91 পৃষ্ঠার কাজ, 91, 95, 97 পৃষ্ঠার কাজগুলো করতে হবে। তারপরে এই যে 94 পৃষ্ঠার কাজ। তারপর অভিজ্ঞতা কত 8, এখানে কি বলতেছে যে নানা কাজের কাজী। তাহলে এখানে থাকবে অনুশীলন বইয়ের পৃষ্ঠা নং কত 100, তারপরে 109, তাহলে 104 থেকে 105 এর যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, এইবার হচ্ছে অভিজ্ঞতা কত 9, তাহলে এখানে কি বলতেছে যে চাঁদ সূর্যের খেলা। তাহলে এখানে থাকবে অনুশীলন বইয়ের কত 115 থেকে 116 এর এক কাজ সূর্য অর্থাৎ পৃথিবী ও চাঁদের মডেল। তারপর অনুশীলন বইয়ের 116 থেকে 119 এর কাজ থাকবে। তারপর অনুশীলন বইয়ের মূলত হচ্ছে 116 থেকে 119। তারপর এই যে দেখো অভিজ্ঞতা 10, এখানে হচ্ছে দেহ ঘড়ির কল কজা। তাহলে এখানে 100 কত অনুশীলন বইয়ের পৃষ্ঠা 124 অর্থাৎ 127 থেকে 128, তারপরে 128 থেকে 129। এবার অভিজ্ঞতা কত 11, অর্থাৎ বিশ্ব ভরা প্রাণ। এখানে থাকবে অনুশীলন বই পৃষ্ঠা 137 থেকে 138। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এবার হচ্ছে কত 12, এখানে হচ্ছে রঙের দুনিয়া। এখান থেকে কত পৃষ্ঠা 143 থেকে 144, তারপরে 144 থেকে 145,
তারপরে 146 থেকে 149 এই পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে সম্পন্ন করতে হবে। তাহলে এতটুকু তোমাদের হচ্ছে কি বিজ্ঞান অনুশীলন বইয়ের জন্য। তারপরে আমাদের এইবার আমরা আলোচনা করব মূলত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তাহলে ডিজিটাল প্রযুক্তির জন্য কি কি কাজ করতে হবে দেখো, এই যে অভিজ্ঞতা 1 অর্থাৎ সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে পরিচয়। তাহলে এখান থেকে সেশন কত 5-6 এর যে দলগত সমস্যাগুলো আছে সেগুলো কি করতে হবে সমাধান উপস্থাপন, শিক্ষার্থী যে সমস্যা ওটা সমাধান করেছে উপযুক্ত তথ্যের মাধ্যমে তা সমাধান প্রস্তাব করতে হবে। সেশন 7, তারপরে সেশন হচ্ছে 5-6 এর সমাধান, ও সেশন 8 এবং এই একটা সারণী দেওয়া আছে 1.4 এটা কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তারপরে অভিজ্ঞতা 2 এ কি বলতেছে যে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। তাহলে এখান থেকে সেশন 1 এর কাজ হচ্ছে 4, সেশন 3 কন্টেন্ট তৈরি বর্ণনা, সেশন 4 তৈরিকৃত কন্টেন্ট। তারপর আমাদের অভিজ্ঞতা হচ্ছে 3, এবার হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা। তাহলে এখান থেকে সম্পূর্ণ করতে হবে মূলত এই সেশন 2, সেশন 3, তারপরে সেশন 4 আর সেশন 5 এগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তারপরে হচ্ছে কত আমার হচ্ছে 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। তাহলে এখানে আমাদের কি করতে হবে যে সেশন 5 এর শখ পূরণ অর্থাৎ ডিজিটাল মাধ্যম ও সাধারণ মাধ্যমে তথ্য ঝুঁকি চিহ্নিত করা। তারপরে সেশন 6, সেশন 8, সেশন 7 এগুলো কি করতে হবে আমাকে যে শখগুলো রয়েছে সেই শখগুলো পূরণ করতে হবে। এবার অভিজ্ঞতা কত আমার হচ্ছে 5, এখানে বলতেছে যে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা। তাহলে এখানে সেশন 2 অর্থাৎ বিদ্যালয়ে আসার ধাপ নির্ণয়। তারপরে সেশন 6 অর্থাৎ ধাঁধা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা প্রবাহ চিত্র আঁকা। এবার অভিজ্ঞতা কত 6 বলতেছে যে শিক্ষণের জন্য নেটওয়ার্ক, এখানে থাকবে সেশন 3 অর্থাৎ প্রবাহ চিত্র শখ পূরণ। তারপরে হচ্ছে সেশন 3 এর বাড়ির কাজ, সেশন 5 অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষণ নেটওয়ার্ক তৈরি। এবার অভিজ্ঞতার সাথে কি বলতেছে যে চলো সাজাই জরুরি সেবা তথ্য কেন্দ্র। তাহলে এখানে থাকবে সেশন 1, সেশন 2, তারপরে সেশন 3 ও যে সেশন 5 এর কাজগুলো আছে এগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তারপরে আমাদের অষ্টম অভিজ্ঞতা এবার হচ্ছে সুপ্ত মনের মুক্ত আলোচনা। তাহলে এখান থেকে মূলত এই যে সেশন 2 এর সারণী যে 8.4 আছে এটা সম্পূর্ণ করতে হবে সেশন 3 এর 8.2। তারপর যে অভিজ্ঞতা নং কত 9 এই স্থানীয় বৈচিত্র্যপত্র, এখান থেকে সেশন 2 এর বাড়ির কাজ জেলা সম্পর্কে যে তথ্য পেলাম সেশন 2 এর বাড়ির কাজ। তারপর সেশন 2 এর 9.1 ও 9.1 এর যে ঘরের যে ঘরটা রয়েছে এটা কি করতে হবে পূরণ করতে হবে। তারপর সেশন 3 আর সেশন 4 এর এগুলো কি করতে হবে পূরণ করতে হবে। এইবার আমরা এতটুকু তোমার হচ্ছে কি এই যে ডিজিটাল প্রযুক্তির জন্য। এইবার আমরা তারপরে আলোচনা করব মূলত এইবার জীবন ও জীবিকা। তাহলে এখানে অভিজ্ঞতা 1 কি বলতেছে যে কাজের মাঝে আনন্দ পাই। তাহলে এখান থেকে মূলত তোমাদের এই যে পয়েন্টগুলো যে দেওয়া আছে অর্থাৎ ছক 1.1, 1.2, 1.4 অর্থাৎ এই যে 1 থেকে 7 পয়েন্ট পর্যন্ত। তারপরে এই যে দেখো ছক অর্থাৎ 1.1, 1.2, 1.4 এই সাপ্তাহিক অনুশীলন এগুলো করতে হবে। তারপরে তার মানে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের কত এই যে 2, 8, 9, 15, 17, 20, 21, 22, 24 এই যে পৃষ্ঠার কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে নিজের কাজ নিজে করতে পেরেছে। এইবার পারিবারিক কাজে অংশগ্রহণ করতে পেরেছে। তাহলে এই ক্ষেত্রে আমার শখ থাকবে কত 1.3, 1.4। তাহলে এগুলো মূলত কি করতে হবে এখান থেকে পূরণ করতে হবে। তারপর আমরা যদি নিচের দিকে আসি এবার হচ্ছে অভিজ্ঞতা 2, তাহলে পেশার রূপ বদল। তাহলে এখানে আমাদেরকে কি থাকবে চিত্র 2.2, বক্স 2.1, তাহলে চিত্র 2.3, 2.4, আবার শখ 2.1 অর্থাৎ এই সবগুলো কি করতে হবে এখান থেকে পূরণ করতে হবে। তাহলে এগুলো কোথায় পাবা এই যে দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 42 আর 43 এই স্বল্প মূল্যায়নের সবগুলো কি করতে হবে পূরণ করতে হবে।
এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা 3, এখানে কি বলতেছে যে আগামীর স্বপ্ন। তাহলে এখানে থাকবে মূলত হচ্ছে চিত্র এই যে 3.1.1 হতে 3.1.3, অর্থাৎ এগুলো এখান থেকে কি করতে হবে, সমাধান করতে হবে। তারপরে অভিজ্ঞতা কত আমার হচ্ছে 4, এখানে হচ্ছে আর্থিক ভাবনা। তাহলে পৃষ্ঠা নং 62, এই যে ছক 4.1, তারপরে পৃষ্ঠা নং 71 এবং পৃষ্ঠা 74, 75, 76 যে ছকগুলো আছে এগুলো কি করতে হবে, এখান থেকে পূরণ করতে হবে। তারপরে অভিজ্ঞতা 5, এখানে হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য। তাহলে এখান থেকে 6, 5.1, 5.2, 5.3 আর হচ্ছে কত 5.4, আর নিচে আছে 5.6 আর 5.6 এর যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। এইবার তারপরে অভিজ্ঞতা কত আমার হচ্ছে 10 মিলে করি কাজ। তাহলে এখান থেকে যে কাজগুলো রয়েছে, অর্থাৎ এই যে পৃষ্ঠা 98, তারপরে হচ্ছে 110, এই সবগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। তারপরে আমাদের হচ্ছে কত অভিজ্ঞতা নম্বর 7, এখানে হচ্ছে কি কুকিং। তাহলে এখানে আমাদের হচ্ছে বইয়ের কত নং পৃষ্ঠা, এই যে 118, 124 আর 131। এবার অভিজ্ঞতা কত 8, এখানে হচ্ছে চারা গাছ রোপণ। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এই যে 143 নং পৃষ্ঠা। তাহলে এতটুকুই তোমাদের হচ্ছে এর জন্য, অর্থাৎ জীবন ও জীবিকার জন্য। এইবার আমরা যদি স্বাস্থ্য সুরক্ষার কথা বলি, তাহলে এখান থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, অর্থাৎ এই যে সুস্বাস্থ্য, অর্থাৎ সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি। তাহলে এগুলোর জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে, মূলত এই যে পড়তে হবে যে ছক 2, ছক 3, তারপর এই যে আমার কৈশোরের যত্ন। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে মূলত এই যে 68 পৃষ্ঠা সেশন 3, তারপরে 51 পৃষ্ঠা, তারপর আমাদের আরেকটু যদি নিচে আসি, আমাদের এই যে চলো বন্ধু হই, তাহলে এইখান থেকে আমাদের পড়তে হবে এই যে 60 পৃষ্ঠার ছক, তারপরে সেশন 8 এর কত পৃষ্ঠা, এই যে 94 পৃষ্ঠা, তারপরে পাঠ্যপুস্তকের কত 64 পৃষ্ঠারও কাজ কি করতে হবে এখান থেকে। তারপরে চলো নিজেকে আবিষ্কার করি। তাহলে এইবার এখান থেকে পড়তে হবে মূলত এই যে 77 পৃষ্ঠা, তারপরে 79 পৃষ্ঠা, তারপরে 80 পৃষ্ঠা। তারপর এই যে দেখো অনুভূতি ও প্রয়োজনে কথা বলি। তাহলে এখান থেকে আমাদেরকে পড়তে হবে মূলত এই যে 135 পৃষ্ঠা, 109, এই পৃষ্ঠা আলোচনাগুলো কি পড়তে হবে। তারপরে এই যে সম্পর্কের যত্নে খুঁজে পাই রত্ন। তাহলে এখান থেকে পড়তে হবে 123 থেকে 124, তারপরে 166 থেকে 168, তারপরে 132 থেকে 133 পৃষ্ঠা। তারপরে এতটুকু তোমাদের জন্য। এইবার হচ্ছে আমাদের আমরা এবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে যদি কথা বলি, তাহলে এইবার আমাদের এখানে কাজ থাকবে এই যে ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করা, তারপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করা। তাহলে এখানে তারপরে এই যে অভিজ্ঞতা শেখানো, অর্থাৎ বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মূলত তোমাদের কি করতে হবে, একটু জানতে হবে। তারপরে এখানে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ ও বই পড়া কর্মসূচি, তারপরে রয়েছে হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, তারপরে এই যে প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক, অর্থাৎ দেখো এখানে পৃষ্ঠাগুলো কিন্তু দেওয়াই আছে যে এই যে 136 পৃষ্ঠা। তারপরে আমাদের দেওয়া আছে কি এই যে সমাজ ও সম্পদের কথা। তাহলে আশা করি এতটুকু। তারপরে যদি আমরা ইসলাম শিক্ষার কথা বলি এইবার, তাহলে ইসলাম শিক্ষার জন্য আমাদের
কি কি পড়তে হবে। তাহলে মূলত দেখো এই যে এখানে দেখো এখানে পৃষ্ঠা সহ এগুলো কি করা আছে, উল্লেখ করা আছে, তোমরা এগুলো একটু এখান থেকে পড়ে নেবে যে আসলে এখান থেকে কি কি পড়তে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এই যে এখানে যে পৃষ্ঠার কথাগুলো উল্লেখ আছে এগুলো তোমরা একটু এখান থেকে দেখে দেখে একটু পড়ে নেবে। হ্যাঁ, তাহলে এগুলোর মধ্যে তোমাদের মূলত কি আসবে, পরীক্ষা চলে আসবে। তারপরে এই যে ৮৬ পৃষ্ঠা, ৯৮, ১০৯, তারপরে আমাদের হচ্ছে কত ১০৯ পৃষ্ঠার কাজ। তারপরে এখানে দেখো যে ৮৩, ৮৫, ৮৭, অর্থাৎ এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, সম্পন্ন করতে হবে। এবার তারপরে যদি আমরা হিন্দু ধর্মের কথা যদি বলি, তাহলে এখান থেকে কি কি পড়তে হবে। তাহলে এখান থেকে মূলত এই যে এখানে যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে সেই বিষয়গুলো পড়তে হবে। অর্থাৎ আমাদের পড়তে হবে পৃষ্ঠা ৪, পৃষ্ঠা ৫, পৃষ্ঠা ৯, এই সেশনগুলো পড়তে হবে। তারপরে সেশন ৫, ৭, ৫ থেকে ৭, ৫ থেকে ৭। এবার পৃষ্ঠা নং কত ২০, ২০ যে কাজগুলো রয়েছে। তারপরে পৃষ্ঠা নং কত ২৩। তারপর আমরা যদি নিচে যদি আসি, এইবার এই যে পৃষ্ঠা কত ৫৮, তার পৃষ্ঠা হচ্ছে ৬৭, পৃষ্ঠা হচ্ছে কত ৭৯, পৃষ্ঠা ৮১। অর্থাৎ এখানে যে পৃষ্ঠার কাজগুলোর কথা বলা আছে, তাহলে এগুলো পড়লে তোমাদের জন্য যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য তোমার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো।